2002 সালের 23শে জুলাই, আজকে আমরা 2025-এর 23শে জুলাই দাঁড়িয়ে আছি, কিন্তু 2002 সালে যে 23শে জুলাই ছিল সেদিন আসলে ছাত্র দলের যে ক্যাডাররা আছে এবং ওদের ওই সময় ক্ষমতায় ছিল আসলে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের যেই পেটুয়া পুলিশ বাহিনী আছে তাদের সহায়তায় আসলে শামসুন্নাহার হলের ভিতরে গিয়ে তারা শিক্ষার্থীদেরকে পিটিয়েছিল। আমি আসলে বলতে চাই যে এত বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে থাকার পরেও তারা কখনো সাহস করেনি কোনো মানে মেয়েদের হলের ভিতরে ঢুকে মানে মেয়েদেরকে পিটানোর, কিন্তু তারা ঠিকই 2002 সালের 23শে জুলাই এই ন্যাক্কারজনক কাজ করেছিল এবং আমি তাদের এই ন্যাক্কারজনক কাজকে ধিক্কার জানাই। আমি আরও ধিক্কার জানাই আজকে যারা, আমি একদম নাম খুলে বলতে চাই যে আজকে ছাত্রদলের যেই নেতৃস্থানীয় লোক এবং যারা মানে নেত্রী আছেন, যারা নেত্রী শিক্ষার্থী, তারা আসলে এই যেই মানে যেই ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল সেটাকে আসলে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছে, তারা এটাকে বৈধ করার চেষ্টা করছে। তারা কোন বেস করে আসলে এটাকে বৈধ করতে চায়? কখনো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী হলে এরকম নৃশংস বর্বর হামলা হয়েছে কিনা এর আগে? কখনো হয়নি। তারা চেষ্টা করবে তাদের এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে কীভাবে আসলে হল এরিয়ায় এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না রেখে শুধুমাত্র নেতৃত্ব তৈরি করার জন্য কীভাবে রাজনীতি করা যায় এবং সহাবস্থানের রাজনীতি করা যায় সেই চেষ্টা করা। কিন্তু তারা কী করেছে? 2002 সালের এই ঘটনাকে কেন্দ্র করে তারা এখনও পর্যন্ত এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা তাদের এই বৈধতা দেওয়া এবং 2002 সালের 23শে জুলাই সেই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং একই সাথে প্রতিবাদ জানাচ্ছি যেন 24 পরবর্তী বাংলাদেশে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আর কখনো যেন এরকম কোনো ঘটনা না ঘটে। এবং একই সাথে আমরা জানি যে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ, কোনো হল এরিয়ায় আমাদের কোনো কমিটি থাকবে না, আমাদের একাডেমিক এরিয়ায় কোনো কমিটি থাকবে না। আমরা হল বা একাডেমিক এরিয়ায় কখনো রাজনীতি করতে চাই না। আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ এবং একই সাথে আজকের এই দিনে যারা যে 200 শিক্ষার্থী আহত হয়েছিল তাদেরকে স্মরণ করছি। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যাদের মাস্টার্স শেষ হয়ে গেছে তারা কখনো আর হলে থাকতে পারে না। আমি চাই না জাতীয় নির্বাচনের পরে, আপনারা জানেনই সবার মুখে মুখে চলতেছে কোন দল ক্ষমতায় আসবে, কারা এখন আসলে পায়তারা করতেছে। তো সেই জায়গা থেকে আমি হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা জাতীয় নির্বাচনের পরে ক্ষমতায় আসুন, কিন্তু আগের মতো সেই ছাত্রলীগের স্টাইলে বা ফ্যাসিস্ট হাসিনার আমলে যেটা ছিল ওরকম রাজনীতি আর করবেন না। এটা তো আসলে প্রশাসন ভালো করে বলতে পারবে। আমরা তো প্রশাসনকেও আসলে হুঁশিয়ারি দিতে চাই যে এরকম একটা ঘটনার তারা কেন কোনো প্রতিবাদ জানায়নি, কেন এটাকে স্মরণ করেনি, কেন এই শামসুন্নাহার হল ট্র্যাজেডিকে তারা মনে রাখেনি। এই জন্য আসলে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে স্মরণ করা যায় সেটা করেছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলতে চাই যে আপনারা এত বড় একটা ঘটনাকে কখনো ধামাচাপা দিতে পারবেন না। এটা আসলে ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে থাকবে।